প্যাসেঞ্জার যে পড়ে আছে, কেউ পাশে নাই, আচ্ছা সেটার জন্য দুঃখ নাই, আপনাদের দাবি নিয়ে আমাদের সামনে আসছেন। সার্ভিস রুল অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধিটা আমাকে একটু দয়া করে সময় দিন, আমার সাথে বসুন, এগুলো বিবেচনা করে আমি অবশ্যই ইমপ্লিমেন্ট করব। আমরা 3 মাস যাবত যে দাবিগুলো আমাদের চলমান ছিল সেটা লাস্ট কালকে এসে 12:30টার সময় আমাদের জানানোর কথা ছিল। মানে আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে কালকে হচ্ছে লাস্ট যেটা কাগজ ওনাদের হাতে দেওয়া ছিল সেটা হচ্ছে কালকে 12:30টার মধ্যে আমাদের মধ্যে আসে ওরা মানে এটা ম্যানেজ করার দাবি পূরণ করার কথা ছিল, সেটা ওনারা আসেনি। যে 5 থেকে 8 তারিখের মধ্যে হচ্ছে বেতন প্রদান করা, তারপরে বোনাস বেতনের 50% বোনাস দেওয়া, এগুলো সবটাই ছিল। কিন্তু লাস্ট দাবি হচ্ছে যে সার্ভিস রুল অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধিটা, এটারা ওনারা আমাদের কালকে 12:30টার মধ্যে ওনাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছিল, তারা আমাদের জানানোর কথা ছিল, সেটা ওনারা আমাদের কালকে জানায় নাই। তো আমরা ওইটা মিডিয়ার মাধ্যমে আমরা জানাইছি যে আজকে সকাল থেকে আমরা সুশৃঙ্খলভাবে আমরা এটা নিয়ে কর্মবিরতি করব। আমরা জানি যে আপনারা এখানে অপেক্ষা করতেছেন আমাদের ডিসিশনের জন্য। আমরা আপনাদের কাজের ডিসিশন তৈরি করে আমরা তারপর আপনাদের সামনে আসছি। আমার সাথে আলালের সাথে সবার সাথে সারাক্ষণ এই ব্যাপারে যোগাযোগ হইতেছে। সকালের যে ব্যাপারটা এটা দেরি হওয়ার একটা কারণ ছিল, কারণটা বললে হয়তো অনেকে শুনবেন, তাহলে শুনবেন না। এটা একটা হসপিটাল, ইন্ডাস্ট্রিটা যে আপনার প্রোডাকশন বন্ধ করে দিলে মানুষের ক্ষতি হবে না, কিন্তু হসপিটালে যেহেতু পেশেন্ট আছে, আপনারা পেশেন্টকে টেক কেয়ার করেন, মানুষের সেবা করেন, এটাই হলো আসল ধর্ম। আপনারা পেশেন্ট সবাই দিয়ে আজকে পেশেন্টরা যে পড়ে আছে, কেউ পাশে নাই, আচ্ছা সেটার জন্য দুঃখ নাই, আপনাদের দাবি নিয়ে আমাদের সামনে আসছেন। আমরা চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও দুঃখ প্রকাশ যে আপনাদের কাজটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত ছিল, একটু দেরি হয়ে গেছে। কিন্তু আমরা কাজ হওয়ার আগেই যারা আপনাদেরকে কথা বলছে আপনাদের সাথে, তাদেরকে আমি 24 আওয়ার্স মনিটর করছি এবং তাদের সাথে আমার কথা হয়েছে। কাগজ দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই। আজকে কথা ছিল আমরা সকালবেলা কাগজ দিব, যেহেতু আমাদের একটা সার্ভার প্রবলেম ছিল, আমরা কাগজ বাইট করতে পারি নাই। কাগজ বাইট করে আমাদের আসতে একটু দেরি হয়েছে। আমরা আশা করব যে আপনাদের যে দাবি দেওয়া আপনারা কাগজে উল্লেখ করছেন বা আপনারা যারা বলছেন, আমরা পয়েন্টগুলি সম্পূর্ণ ফিক্স করছি, দাবিগুলি সম্পূর্ণ আমরা ফিক্স করছি আপনাদের জন্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2200 এমপ্লয়ি আমার, সবারকে আমার যদি ব্যক্তিগতভাবে নিয়ে বসতে হয়, আমার একটা সময় প্রয়োজন আপনাদের ব্যাপারে জানতে। যে কন্ডিশনগুলো দিয়েছেন, চাকুরির সময়কাল, কর্ম অভিজ্ঞতা, যোগ্যতা, সততা এবং শিক্ষা, এগুলো কিন্তু আপনাদের দেওয়া কন্ডিশন। আপনারা এটা লিখিত দিয়েছিলেন, এগুলা বিবেচনা করতে আমার একটু তো সময় লাগবে। আমাকে একটু দয়া করে সময় দিন, আমার সাথে বসুন, এগুলো বিবেচনা করে আমি অবশ্যই ইমপ্লিমেন্ট করব। আর অনেকের বেতন এই মুহূর্তে বৃদ্ধি হয়েও গিয়েছে, আপনারা এই মাসের বেতন পেলেই বুঝতে পারবেন। দেখেন, প্রত্যেক মাসে কিন্তু আপনাদের বেতন চলে যাচ্ছে সময় মতো, এটা ব্যাংক স্টেটমেন্ট দেখলেই পাওয়া যাবে। 5 থেকে 8 তারিখের মধ্যে বোনাস 2 ঈদে আপনারা পেয়েছেন, এটাও আপনাদের ব্যাংক স্টেটমেন্টে আছে। আমরা যা বলতেছি সত্য বলতেছি, আমরা চাই সত্যটা আপনাদের সবার কানে পৌঁছাক। আমরা কোনো গুজব ছড়াতে চাই না, কোনো অপপ্রচার চাই না। এই কারণে আমি আপনাদের সামনে এসেছি, যেটা আমি দায়িত্ব নিয়ে করেছি। আমরা চাই আমার কষ্টটা আপনারা বুঝেন এবং আমার দায়িত্বটা কতটুকু পালন করা হয়েছে এটা আপনারা জানেন।